শুক্রবার। এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার, কুরবানির ঈদ, রোজার ঈদ, এই দুই ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। এর জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা? এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ যাবো না, না যাবো, এটা কি আমাদের বিশ্বাস আছে? সবার আছে? ও মা, আমি তো ভাবছি আপনাদের এই এলাকার নাম কি না? কাপাসিয়া তেওরাইল গ্রাম। আমি ভাবছি এই গ্রামের মানুষগুলো মনে হয় যে আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। মাহফিলে অবস্থা দেখি, আরে আমরা তো মুসলমান, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ফিউচার আছে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, অস্বীকার করার কোন সুযোগ আছে? আচ্ছা, আপনারা সবাই এত পিছে কেন বসছেন? আমার কাছে পুরো সবকিছুই এলোমেলো লাগতেছে। এই যে আমার সামনে পুরো জায়গা খালি, আপনারা সবাই পিছনে। কোরআন হাদিসের তথ্য অনুযায়ী নেয়ামত সব সামনে, নেয়ামত সব কই? নেয়ামত সব কোথায়? আর আপনারা এত সুন্দর জায়গা সামনে রেখে পিছনে কেন? কিন্তু এই দুইজন খুব অ্যাক্টিভ, এই যে দুইজন, ওনারা আসিলেন এই পিছনে, আমি আসার পরে দেখলাম আস্তে আস্তে করে একেবারে আমার কাছাকাছি। এগুলো হলো বুদ্ধিমান মুসল্লির কাজ। আজকের ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়। আজকের আলোচনা হলো যারা বিচক্ষণতা বোধ যার আছে, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যিনি বুদ্ধিমান মানুষ, যিনি, ওনার জন্য হলো আজকের মাহফিল। এই মাহফিলকে সবাই সম্মান করতে জানে না, মসজিদকে সবাই সম্মান করতে জানে না, আলেমদেরকে সবাই ভালোবাসতে জানে না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা কি সবচেয়ে বড় ব্যর্থতা? এই ব্যর্থতা যে কত বড় ব্যর্থতা, যেদিন আপনি আমি যেদিন ফিউচারে পা রাখবো, তার মানে ভবিষ্যৎ বর্জকি জীবন, কবর থেকে যে বাকি জীবনটা, ওই জীবনে পা রাখবেন যেদিন, সেদিন বুঝতে পারবেন এই জায়গাগুলোর যে আপনার জীবনে কত বেশি প্রয়োজন ছিল। সম্মানিত উপস্থিতি, এখানে আপনার অনেক আমন্ত্রিত অতিথি রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, দাড়ি পাকা মুরব্বী বাবা রয়েছেন, যুবক বন্ধুরা রয়েছেন, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা রয়েছেন। বিশেষ করে আজকে সোমেদ আলী সাহেবের আওলাদ যারা, বিশেষ করে আমার এই পাগল ভাই, উনি আমার অনলাইনে দেখে পছন্দ করেছেন, পরে সরাসরি কুমিল্লা চলে গেছেন, আমার এই ভাই সহ কুমিল্লা গিয়ে ওনার এই চেহারা, ওনার এই নমনীয়তা, ওনারা দুজনের দেখেই কিন্তু আমি এখানে আসছি। এই আমার এই ফার্স্ট এদিকে আমার পা রাখা। নামটা কি জানি? লিটন শিকদার সাহেব, ওনার বড় ভাই আছেন। আমি যে আসার পরে ওনার বড় ভাইয়ের বাসায় আমি অবস্থান করেছিলাম। তো মরহুম সোমেদ আলী সাহেবের আওলাদ সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আপনারা এত সুন্দর করে দুরূদ পড়েছেন, জিকির করেছেন, সত্যিকারের আমার ক্লান্তি দূর হয়ে গেছে।
আমি মুগ্ধ হয়েছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আমি আপনাদের কাছে সারা রাত থাকার জন্য আসিনি। আপনাদের কাছে আমি কিছু সময় আলোচনা করব। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আল্লাহ আচারা করো না, এটা একদম পারফেক্ট আমার জন্য। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? এবার ঠিক আছে তো? একটু পাতলা না আওয়াজটা? এতক্ষণ একটু ভার লাগছিল। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আজকে দুটো। আমি সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব, তবে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলবো। আমি যখন দুরূদ পড়েছিলাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। দুরূদ পড়লে কি লস হয়? না। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো, সে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু ফজিলত কিন্তু মাইনাস করা হবে না। সুবহানাল্লাহ। আপনি 20 বছর হায়াত নিয়ে চলে গেছে, প্রত্যেকটা জুমার দিনে আপনি 80 বার করে দুরূদ পড়েছেন, লোভ লেগেছে আপনার নবীর প্রেমের লোভ। আপনার কিন্তু আমল নামায় 80 বছরের সগীরা গুনাহ মাফের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হায়াত কম হলো টেনশন নাই, কিন্তু পুঁজিটা অনেক বেড়ে যায়। কারণ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাইডে, শুক্রবার। এই দিনে, এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার, কুরবানির ঈদ, রোজার ঈদ, এই দুই ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। আমাদের তো ইসলামের সাথে কি নাই, সম্পৃক্ততা নেই। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে কথা বলা যাবে না, একজনও কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে আয় মোবাইল ম্যান, এইয়া করা যাইবে না মনো, এইয়া পকেটে ঢুকাও। মুই এই মোবাইলের জ্বালায় জ্বললে শেষ হয়ে গেছি। মোবাইল নামক বস্তু হলো আমাদের মুসলমানকে ধ্বংস করার এক অন্যতম এক বিষাক্ত সাপ। বেঈমান কাফেরদের কোনো সমস্যা নেই, কারণ বেঈমান কাফেরের এই জন্য সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। আর মুত্তাকিন তো মুসলমানের মাঝেই। বেঈমান কাফের যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওমা কথা বলে না? ঠিক। ফিলিস্তিনকে যারা মারছে তারা কি বেঈমান না ঈমানদার? বেঈমান। আরো জোরে বলে বেঈমান। ইমাম হুসাইন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলে গেছে ওরা নাকি সাদা দাগের কুকুর। ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালানো হয় সীমা, তখন ইমাম হুসাইন বলেছিলেন সীমার তোর বুকের জামাটা একটু খোল। বুকের জামাটা খুললেন, খোলার পরে দেখলেন তার বডির মধ্যে কুষ্ঠরোগের চিহ্ন দেখা যায়। কি দেখা যায়? কুষ্ঠরোগের চিহ্ন। তখন ইমাম হুসাইন বলেছিল তুই তো সেই বদকিসমত। আমার নবী বলেছিলেন সাদা দাগের কুকুরগুলো, সাদা সাদা কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। নিছে না? কথা বলেন না কেন? যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর কলিজার টুকরা ফুরাত নদীর পানি পায় না, বেঈমান কাফের পশু পাখি পানি পান করে। এটা ছিল ইহুদিদের এক অপচক। ইহুদিদের ছিল একটা অত্যন্ত নোংরা জঘন্য একটা। কথা বলেন না কেন? আমরা কি বেঈমান কাফেরকে ভালোবাসবো? কিন্তু আমরা মুখী যদিও ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ তো লালন করছি।
পর্দা নয়, পুরুষেরও পর্দা করতে হবে, আর এই পর্দাটা পুরুষের জন্য ফরজ। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, আর নিচের দিয়ে থাকতে হবে টাকনুর ওপরে। এখন দেখবেন এটা উপর দিয়েও নাভির 2 থেকে 3 আঙ্গুল নিচে, আর নিচে দিয়েও টাকনুর একেবারে নিচে তো না, একবার পায়ের মোড়ার নিচে। এগুলো হচ্ছে বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার একটার পর একটা প্রচেষ্টা। আমাদের জন্য মুসলমানের মুখে দুর্গন্ধ দূর করার জন্য হাদিস শরীফের মধ্যে বরাদ্দ হচ্ছে আমাদের জন্য মেসওয়াক। কিন্তু এখন মেসওয়াক অনেকে চিনি না, আগামী প্রজন্মে চিনবই না, আমাদের কাছে আপন হয়ে গেছে ব্রাশ। এমনি করে করে আমরা যদিও বেঈমান কাফেরকে ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা লালন করে আসছি। এই জন্য কিন্তু আমাদের দিনের শিক্ষার দিকে আমাদের কোনো মন নেই। আপনারা দেখেন আজকে আপনাদের এই মাহফিলে যে আপনারা আসছেন, কয়টা ছেলে আসছে আপনাদের? আসেনি, তারা আসবেও না। আপনারা মুরব্বী মানুষ যারা আছেন আজকে এই সামনে পিছনে ডাইনে বামে, অথবা আমার মা বোনেরা, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন এই গ্রাম ছেড়ে চলে যাবেন, এই গ্রাম রহমত শূন্য হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীটা বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না। কেন জানেন? তার কারণ হলো মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় এখনো পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। আপনি দেখবেন হাইয়া আলাস সালাহ বললে হাঁটতে পারে না, মুরব্বী মসজিদে চলে যায়, অথচ ইয়াং ছেলেরা রাস্তা দাঁড়ে গাছের নিচে মোবাইল টিপছে, কিন্তু তাদের কোনো খবর। এই কথাটি কেন বললাম জানেন? যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। যখন ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ প্রাণ খুঁজে পেয়েছে পৃথিবীতে এসে, তখন পৃথিবী ছিল রহমত বরকতে একেবারে পরিপূর্ণ। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, কিয়ামত খুব নিকটবর্তী হবে, অচেনা নামের রোগ বিমার গুলো মানুষের কাছে চলে আসবে, যেগুলো পূর্বপুরুষরা কোনোদিনও শোনেনি। আজকে সেই পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি, শুধুমাত্র ইসলামী রং আমাদের কাছে না থাকার কারণে। দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি মোবাইল দিয়ে দেন, গান বাদ্য দিলে দেখবেন এতক্ষণ কিন্তু বাচ্চা খায় না, কিন্তু বাচ্চাটা মোবাইলটা দিলে দেখবেন ইচ্ছে মতো খাবে, পেটটা ভরে ফেলবে, এর কিন্তু খবরও নাই, কিন্তু পেট ভরে গেছে। এটা কেন জানেন? এই প্রজন্মের বিয়েগুলো ম্যাক্সিমামই বিয়েগুলো হারাম হচ্ছে, বুঝেন নাই? ছেলের বাড়িতে 1 সপ্তাহ আগে মিউজিক বাজে, মেয়ের বাড়িতে 1 সপ্তাহ আগে মিউজিক বাজে। আপনারা বলুন তো, তেঁতুল গাছ লাগাইলে গাছে বড় হয়ে কি আসবে? তেঁতুলি আসবে। আপনি তেঁতুল খেয়ে কামড় দিলেন, টক লাগলো, চুলগুলো সবগুলো দাঁড়িয়ে গেল। আপনি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে ভাবেন যে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমার গাছটায় ল্যাংরাম ধরবে, এটা কি কখনো বিবেকবান মানুষের চিন্তা হবে? তার মানে হলো বাবা মিউজিক বাজাইছে, মাও মিউজিক বাজিয়েছে, একত্রিত হয়েছে মিউজিকের মাধ্যমে। এখন বাচ্চা কি কখনো আল্লাহওয়ালা হতে পারে? এটাও হবে মিউজিক। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। কি হতে হবে? আমার দিকে তাকান, আমি কিন্তু কথাগুলো সিরিয়াসলি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টে। একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হচ্ছে ইমানদারের জন্য ঈমান এবং ফরজ। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকে ভালোবাসা আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, সুবহানাল্লাহ, কুরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু তারপর আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য 2টো জিনিস সেন্ড করেছি। কয়টা? 2টো। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। সুবহানাল্লাহ। আর ল ইংলিশ শব্দ, আর আমরা এমনি বাংলাতে কি বুঝি? আইন। কি বুঝি? আইন। যেমন আমরা একজন ব্যারিস্টারকে দেখলে লয়ার বলি না, কথা বলে না। আরে আপনাকে আমাকে জবান কি দিছে? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য,
চা দোকানে বসে বসে রং চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য? বন্ধুদেরকে নিয়ে কোলাহল পরিবেশে আড্ডা দিব, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছে? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে জবান দিয়েছে, অন্তর দিয়েছে মাওলার জিকির করার জন্য, এটাকে অটো তালা দেওয়ার জন্য নয়। আপনি কেন তালা দিবেন এটাতে? আপনি জানেন আপনার ভবিষ্যৎ কি? আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য, আপনি করছেন দুনিয়ার জিকির এবং দুনিয়ার ফিকির। আল্লাহটা বাদ দিয়ে উল্টো দিকে গেলে কি হয় জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনে, দুনিয়ার ভোগ বিলাসিতা এটা একটা ধোঁকা। কোথায় আছেন? কার জন্য ধোকার মধ্যে আছেন? নামাজ পড়েন না, মাহফিলে আসেন না, আল্লাহর গোলামি করেন না, করছেন শুধু দুনিয়া নিয়ে রং তামাশা, তাই না? এরকম না আমাদের এখন অবস্থাটা? তো এখন এই যে আমরা পুঁজি করতেছি ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, তাই তো? আপনার বিবি সন্তান নায়নাতকুরের জন্যই তো। এখন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করছেন? উপায় আসেনি বলেন না? উপায় নাই। উপায় আছে? নাই। মরার পরে দুনিয়াতে তো টাকা কমে গেলে কারো না কারো কাছে চাইলে পাওয়া যায়, চাল না থাকলে পাওয়া যায়, ডাল না থাকলে পাওয়া যায়, অসুস্থ হলে ডাক্তার খোঁজে পাওয়া যায়, যদি পৃথিবীর কোনো সমাধান না থাকে মৃত্যুর মাধ্যমে সমাধান পাওয়া যায়, যায় না? কিন্তু দুটি চোখ খাটার পরের জীবনটা সম্পর্কে কি কোনোদিন একটু ঘেটেছে? আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো। কারণ কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। হুজুর কেন ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে ধরবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। কিন্তু যদি হিসাবটা দিতে পারি পার পেয়ে যাব, যদি হিসাব দিতে না পারি তাহলে কোনো উপায় উপায় আছে? লিটন ভাই আছে উপায়? এই আমার দিকে তাকান, আমি বানাইয়ে কিছু বলি না, কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার শিরোনামটা হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো ওইটা। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এখানে আসছি, অনেক দূর ফাড়ি দিয়ে এসছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর হবে পরকাল। আল্লাহ বলেছেন বান্দা হিসাব নিকাশ মিলিয়ে পৃথিবী ছেড়ে আসো, অন্যথায় উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বন্ধুরে আমার, হুজুর এমন কষ্টের জীবন আমরা অতিবাহিত করব গো। আল্লাহ কয় তোমাদেরকে উপবাস আমি রাখবো না, তোমাদের জন্য আমি জাহান্নামী যারা রে তাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। কি খাবার গো? এত ভয়ঙ্কর খাবার আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবারটা বরাদ্দ করা আছে, কোরআনে এসেছে এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। বন্ধু এত ভয়ঙ্কর, বর্তমানে যদি কাপাসিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা? এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। বৃক্ষ যদি জন্ম না হয় কোনো প্রাণী বাঁচবে না, এই পৃথিবীর মাটি হয়ে যাবে বিষাক্ত। এই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ।
বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, ওই জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? রক্ত পুঁজ কি খাওয়া যায়? এটা তো পৃথিবীর রক্তের মতো হবে না, পৃথিবীর রক্ত পুঁজের মতো হবে না, এই পৃথিবীর আগুনের মতো না ওপারের আগুন। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় হবে না এই আগুনে, এত জঘন্য পাপী হবে মানুষ। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য বরাদ্দ। আর এই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যতে যত সামনের দিকে যাবেন ততই বেশি জাহান্নামী দেখতে পাবেন। কেন জানেন? কারণ ইসলামের সাথে যার সম্পৃক্ততা থাকবে না, তার ভিতর বাহির কখনোই কোনোটা ঠিক থাকবে না। কথা বলেন না আমার? আপনাদের কাছে আমার কথা কি বুঝিয়ে আসে? সব যারা থাকতে পারবেন, কিন্তু পানি পান করা ছাড়া কি থাকা যায়? বন্ধু জাহান্নামী পাপী যারা পানির পিপাসায় হাহাকার শুরু করবে, কে দিবে রে একটা ফোঁটা পানি? একটু পানি যদি পাইতাম হৃদয়টাকে একটু ঠান্ডা করতাম। আল্লাহ রাসূল রেখে রেখে বলে, সারাটা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, আলেমদের কথা কোনোদিন শোনোনি, নিজের গায়ের জোরে চলেছো। বুঝমতো হইলে একটা মানছো, বুঝমতো না হইলে 10টাই ডিলিট করে দিয়েছো। তোমাদের জন্য পানি বরাদ্দ আছে রে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে ওই যে বলেছি বন্ধু বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ওই যে কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে, কারণ তুমি সারা জীবন ধোঁকার মধ্যে ছিলা, আল্লাহ আল্লাহ রাসূলের আইন কোনোদিন মানোনি। সাজাটা কত ভয়ঙ্কর হবে বন্ধু। ওই মানুষটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তার মাথা দিয়ে পানিটা ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, এটা এতটা গরম হবে, এই গরমের কারণে পেটের মধ্যে যা কিছু থাকবে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে যাবে, আর 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিৎকার হাহাকার তুমি সইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হও, আর যদি তুমি প্রেমিক হও, যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো গো, তোমার চেয়ে দামি দুনিয়া আখিরাতের কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ মানে কি জানেননি? সুবহানাল্লাহ মানে হলো, আপনারা যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, দূর থেকে আসা মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ।